হাঁসকে খামার থেকে বের করছি, বের করে হাঁসকে খাইতে দিয়েছি, খাইতে দিয়ে আমি আসছি হাঁসের ডিম উঠাইতে। আর হাঁসের ডিম মোটামুটি বড় হয় নাই এখনও, মোটামুটি একটা মিডিয়াম সাইজের রয়েছে। তো মোটামুটি দেখেন ডিম কীভাবে পায়ে রাখছে আলহামদুলিল্লাহ। তো সেগুলো আমি তুলতেছি বেশ সকালবেলা ঘুম থেকে। ওইটা আপনি ডিম তুলবেন, তার মজাটা আসলে অন্যরকম। সত্যি মজা আসলে অন্যরকম, যে ডিম তোলার আসলে ডিম তুলতে আসলে খুবই ভালো লাগে, এটাই স্বাভাবিক। কারণ আপনারা অনেকেই বলেন যে আমাকে ভাই ডিম ডিম তুলতে আসলে সত্যি কথা, ডিম তুলতে আসলে অনেক মজা। প্রতিদিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন, ওইটা আগে আপনি আমার খামারে যাবেন, খামারে গিয়ে সেখান থেকে আপনি ডিম তুলবেন, আসলে তার মজাটা আসলে অন্যরকম। আর আলহামদুলিল্লাহ আমাকে সেই ভাগ্যটা আল্লাহ দিয়ে রাখছে। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালোভাবে সঠিকভাবে আমি যেন হাঁসকে লালন পালন করতে পারি। বলি আপনার যা হাঁসকে ভালো খাইতে দিবেন, ইনশাল্লাহ হাঁস ভালো ডিম আসবে, এটাই স্বাভাবিক। ওদেরকে ঠকাবেন, আপনিও ঠকবেন, এটাই বাস্তব। তো যাই হোক, আমি আমার ডিম ডিম তোলা প্রায় শেষের দিকে, আর আমি আসছি এই পাশে, এবার দেখি কোনো ডিম নেই, কিন্তু আসি দিকে হঠাৎ করে দেখি এখানে একটা গর্ত করেছে, গর্তের ভিতরে ডিম তাড়িয়ে রাখছে। দেন কত বুঝেন, মার্শাল্লাহ। আসলে এই ডিম, এভাবে ডিম দেখলে আসলে খুবই ভালো লাগে, আসলে মনটাই আসলে ভরে যায়। তো আমার হাঁস মোটামুটি একটা ডিম, এক পর্যায়ে ডিম রয়েছে, ডিম শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। আরও বেশি হবে, এখন যত খাইতে দিব ইনশাল্লাহ হাঁস আমার তত বেশি ডিম পারবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে আমার হাঁসকে আমি লালন পালন করতেছি, আর এইভাবে লালন পালন করে রাখছি। ভালো খাইতে দিতে পারতেছি না, ভালো খাইতে দিতে পারলে আরও ভালো ডিম পাবো। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।